টেকনো পোভো 7 ইজ আ ভেরি গুড ডিভাইস। এটা দেখতে খুবই সুন্দর লাগে, বিশেষ করে এর ব্যাক সাইডের ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে পার্সোনালি। আর টেকনো বরাবরই তাদের ডিভাইসে নতুনত্ব নিয়ে আসছে, কেমন সিরিজের এবং স্পার্ক সিরিজের পর এটাও সবচেয়ে ভালো লুকিং স্টাইলিশ স্মার্টফোন আমার কাছে মনে হয়েছে। শুধু স্টাইলই নয়, এটাতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে বড় ব্যাটারি এবং এই বাজেটে সবচেয়ে ভালো প্রসেসর আমার মতে। আর সব মিলিয়ে স্মার্টফোনটিকে আমি 10-এ 8 দিতে পারি। এবারে বডি ফ্রেম নিয়ে কথা বলতে গেলে সবার আগে কথা বলতে হয় এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর লেগেছে আমার কাছে। আর স্কোয়ার বক্স হিসেবে একটি স্মার্টফোন হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হবে। আর একটু বাল্কি সাইজের মনে হতে পারে, কারণ এটার ভিতরে 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে সাইজটা একটু মোটা হতে পারে আপনার কাছে। বাট রেগুলার ইউজিং এ এটা আপনার সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে। আর যাদের হাত একটু ছোট তাদের হাতে নিয়ে একটু বাল্কি সাইজের ফিল দিতে পারে স্মার্টফোনটি, বাট এটা ইউজেবল। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবই ঠিকঠাকই রয়েছে। এর সাথে রয়েছে রাইট সাইডে পাওয়ার বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইন ডিসপ্লেতে দেওয়া হয়েছে। আর ভলিউম ট্র্যাকারটিও রাইট সাইডে পাওয়ার বাটনের উপরে দেওয়া হয়েছে। ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। আর আমাদের দৈনন্দিন কাজের জন্য যে সকল সেন্সরসের দরকার হয় সব সেন্সরস পাবেন এই স্মার্টফোনটিতে। নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। আর ব্যাটারির কথা তো বলেছি, 45 ওয়াটের একটি চার্জারের আউটপুট দেওয়া হয়েছে, যা বক্সে পাবেন, আলাদা করে কিনতে হবে না। অবশ্যই এটা একটি প্লাস পয়েন্ট স্মার্টফোনটির ভ্যালু বাড়িয়ে দেওয়ার জন্য। ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যাতে 120 হার্টজের রিফ্রেশিং রেট রয়েছে এবং এটি যথেষ্ট কালারফুল ডিসপ্লে। ব্যাকটা পিওর ব্ল্যাক দেখতে পারবেন। আর ইনডোর লাইটিং কন্ডিশনে যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লে থেকে। আর ডিরেক্ট সানলাইটে একটু হার্শ কন্ডিশনে আপনার কাছে স্ট্রাগল মনে হতে পারে, বাট রেগুলার লাইফে এটা ইউজ করতে পারবেন। আই হোপ। ক্যামেরা ব্যাক সাইডে রয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, যেটা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps এ। আরেকটি সেন্সর রয়েছে যেটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এটা একটু বড় সেন্সর ব্যবহার করতে পারলে অবশ্যই একটি প্লাস পয়েন্ট। সেলফি লাভার আছেন তারা একটা ভালো এক্সপেরিয়েন্স পেতেন এর ফ্রন্ট ক্যামেরা থেকে, বাট সেলফি শুটারটা একটু ছোট হয়ে গেছে আমার মনে এই বাজেটে। বড় বড় ক্যামেরা ব্যবহার করেছে এর ব্যাক সাইডে, সো ক্যামেরাতে যারা ছবি তুলবেন তারা ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন। যখন পর্যাপ্ত আলোতে যখন আপনি ছবি তুলবেন তখন এই ক্যামেরা থেকে একটা ভালো ছবি পাবেন। তো ব্যাক সাইডের এই মেইন ক্যামেরাটা দ্বারা ভিডিও রেকর্ডিং এ শেখি ফিল হতে পারে, বাট আপনি যদি স্টেবল হাতে ভিডিও করতে পারেন অবশ্যই আপনি এটা কাজে লাগাতে পারবেন, কারণ অনেক বড় সেন্সর ব্যবহার করা হয়েছে এটাতে। এবারে প্রসেসর নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনটিতে মিডিয়াটেক Helio G100 দিয়ে এসেছে, যা G90 এর চেয়ে একটু বেশি শক্তিশালী আর প্রায় সিমিলার প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে। আর এটা দিয়ে আপনি রেগুলার কাজ বাজ পাশাপাশি সময় কাটানোর জন্য ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন ভালোভাবে, যদিও পাবজিতে এটাতে ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। আর রেগুলার কাজ বাজ খুবই ভালোভাবে করতে পারবে এই প্রসেসরটি। আর স্মার্টফোনটিতে 8GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং 128GB রম রয়েছে, যা রেগুলার লাইফে আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে। স্মার্টফোনটি এসেছে হাইওস 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15, সো লেটেস্ট অ্যান্ড্রয়েড। আর অনেক দিন ধরে সফটওয়্যার আপডেট পাবেন আশা করি, যেহেতু লেটেস্ট অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে। ওভারঅল স্মার্টফোনটি সম্পর্কে রিভিউ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।